দিস ইজ রুবাত আর রুষা। চলে আসলাম অনেক 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 দিন পর একটা ব্লগ শেয়ার করবো, এন্ড ব্লগটা অনেক বেশি স্পেশাল। আজকে আমাদের ঈদ, এন্ড আজকে সারাদিন ঈদের দিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে লেটস গো। প্রথমেই সকাল সকাল উঠে গেছে, ও সকাল সকাল না ঠিক 12:30টায় উঠছে, 1টা বাজে কিছুক্ষণ আগেই উঠছি। উঠে দেখতেছিলাম ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, যদিও আজকে বৃষ্টি হয় নাই, যাক ভালো হয়েছে। বাট আমি তো তোমাদের হচ্ছে আমার বিছানাটা দেখাই। বিছানার অবস্থা খুবই করুণ, মিররে তোমরা দেখতে পাচ্ছ। আর তার থেকে বড় করুণ হচ্ছে আমার অবস্থা। আর ঘুম থেকে উঠলে হচ্ছে আমার কেমন যেন মানে মাথা ঘুরায়, এরকম একটা কাজ করে। মানে ঘুম থেকে উঠার পর আমার 2 ঘন্টা রেস্ট করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। যেহেতু ঈদের দিন আমি রেস্ট না করে হচ্ছে একটু ভাবলাম বিছানাটা গুছানো দরকার, যেহেতু এই অবস্থা। ভিডিওতে দেখি তুড়ি মেরে হচ্ছে বিছানা গুছায় ফেলে, বাট রিয়েল লাইফে তুড়ি মারলে বিছানা গুছানো হয় না। সো বিছানা আমাকে কষ্ট করে গুছাইতে হয়েছে। যে আমাদের পর্দা ছিল এটা কিছুটা কফি কালার, বাট আমি এটার সাথে সাদা কালারের বিছানা চাদর বিছাইলে অনেক বেশি ভালো লাগতো। বাট আমার হাতে হচ্ছে মেহেদি লাগানো ছিল, তাই আমি ভাবলাম সাদা যদি বিছানা চাদর হয় তাহলে সাদা রংটা নষ্ট হয়ে যাবে। কিছু না ভেবে লাল চাদরটাই বিছিয়ে ফেলছি। খারাপ লাগতেছে না, কি বলো তাই না বলো? যাক গিয়ে এবার আসছি খেতে। বিকেল সকালে উঠে কিছু খাই নাই, দেখে আম্মু হচ্ছে 2 রকমের সেমাই, একটা লাচ্ছি সেমাই, একটা ওই যে ভুনা সেমাই যেটা বলে, দুইটাই সেমাই নিয়ে নিলাম টেস্ট করতে, কারণ আমার দুইটাই পছন্দের, দুইটা আমি মিক্সড করে বেশি খাই। ঈদের দিন সকালে যদি উঠে সেমাই না খাওয়া হয় তাহলে আসলে ঈদ ঈদ ব্যাপারটাই লাগে না, ঈদ ফিলটাই আসে না। থেকে বড় কথা মায়ের হাতে সেমাই অবশ্যই সবসময় স্পেশালি হয়। যাকে ওই রুম থেকে আমি এই রুমে চলে আসছি, কারণ এই রুমে টেবিল ছিল। সো ভাবলাম টেবিলে বসে বসে খাই, খাটে না বসে খাই। আর এখানে দেখতেছিলাম ওই যে রোজার ক্যালেন্ডারটা, সো ভাবলাম রোজা শেষ যেহেতু এই ক্যালেন্ডারটাই এখন সরাই দিতে হবে। তো যেই কথা সেই কাজ, এই যে ক্যালেন্ডারও খুলে ফেলছি। তোমাদের একটু টাইমটা দেখাতে চেয়েছিলাম, বাট এখানে ব্লার হয়ে গেছে, টাইম আর দেখতে হবে না। আর একটা জিনিস দেখতে পাচ্তাস, ওই যে বোতলের মুখ দিয়ে বানানো এই জিনিসটা কিন্তু আমি বানাইছি। তারপর ভাবলাম সেমাই খেতে খেতে সাকিব খানের ঈদ মোবারক গানটা শুনি, কারণ আজকে ঈদ, সেই জিনিসটা তো নিজেকে ফিল করতে হবে, তাই না বলো? দেন হঠাৎ করে চোখে পড়লো এই চাদরটা, যে সরি এই পর্দাটা, যে পর্দাটা হচ্ছে পুরান, তাই তুড়ি মেরে পর্দাও চেঞ্জ করে ফেললাম। বাট আনফর্চুনেটলি পর্দা লাগাইতে যা দেখি পর্দা হচ্ছে ছোট জালনার তুলনায়, মানে এখানে 3টা পর্দা হলে ঠিক। বাবা অনেক পর্দা লাগাইছে, এবার ক্ষুদায় পেটে একদম চৌচো করতেছে, সেমাই খাওয়া শুরু করে দিছে। সেমাইটা ভাই এত মজা হয়েছে, আসলে কি 1 বছর পরেই খাইছি, কারণ ঈদ ছাড়া আসলে সেমাই খাওয়াই হয় না। আই থিঙ্ক ক্ষুদা বেশি লাগছে। তার উপর আমি এত কাজ করছি সকাল থেকে উঠে, না মানে এই যে বিছানা চাদর বিছাইছি, দেন হচ্ছে পর্দা চেঞ্জ করলাম, তো এগুলো একটা কষ্টের কাজ না বলো? তো এগুলো করতে করতে হচ্ছে আমার ক্ষুদা লেগে গেছিল বেশি, এর জন্য মজাও লাগছে বেশি। টিভি দেখা শেষ করে ভাবলাম এবার গোসল করে ফেলা উচিত, যেহেতু ঈদের দিন বেশি লেট না করি। তাই একটা জামা নিলাম, মোটে ওইটা আমার ঈদের জামা না, তোমাদের হচ্ছে ঈদের জামাটা দেখাই, যেহেতু আমি বাইরে যাচ্ছি না তাই আসলে এটা পরে নেই। এন্ড হিয়ার ইজ মাই ঈদের ড্রেস। ঈদের জামা পরে ফেলছে আগে, এন্ড এটা হচ্ছে আমার মেইন ড্রেস যেটা আমার আম্মু গিফট করছে। সো এইটা আমি এখন পর্যন্ত পরি না, এটা বের হলে আমি পরবো। বাসায় যেহেতু আছে এটাই নর্মাল, এই ড্রেসটাই আমি পরবো। এন্ড তোমাদের আমি একটা ব্যাগ দেখে, যেটা আমি ঈদেই কিনছি, আমি ঈদে নিবো কি নিবো জানি না, আমি ঈদে এই ব্যাগটা কিনছি। আর এখানে হচ্ছে 2টা জুতা কিনছি, এই জুতাটা হচ্ছে আমার ঈদের ড্রেসের সাথে মিলে, বাট আমি ঈদে এটা পরবো না, পরেই পরবো। এন্ড দেন আরেকটা জুতা কিনছি, এটা আমি আমার আম্মুকে গিফট করে দিব, আমি পরবো না যেহেতু আমার অনেক জুতা আছে। জামা জুতা দেখাইতে দেখাইতে আমার হচ্ছে পানি গরম হয়ে গেছে, এন্ড আমি গোসল করে চলে আসছি। আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি গরম পানি ছাড়া গোসল করতেই পারি না। এন্ড গোসল করতে করতে আমার হচ্ছে ক্ষুধা লেগে গেছে, কারণ সকালে শুধুমাত্র আমি সেমাই খাইছি, আর কিছু খাই নাই। ভাবলাম যে আগে আগে খেয়ে ফেলে, না আম্মু আব্বু অনবরত এখনো ডাকতেছিল আমাকে খেয়ে যেতে খেয়ে যেতে। পরে আমাদের হচ্ছে পোলাও আর রোস্ট রান্না করছে, আমি বলছিলাম আজকে পোলাও রোস্ট রান্না করতে, আম্মু আবার হচ্ছে শসা কেটে দিল, পেঁয়াজও কেটে দিছিল, এন্ড হচ্ছে কোক ঢেলে দিল। আমার তেহেরি থেকে পোলাওটাই ভালো লাগে, এটা অনেক মজা হয়েছিল, মজা করেই খাইছে। এন্ড খেয়ে একটা ঘুম দিছি, কারণ আমার ঘুমটা প্রপারলি হয় নাই, রাত জাগিছেও 12টায় উঠলে আমার ঘুম হয় না। সো ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা বানাই, চা না খাইলে আমার মাথা টাথা কাজ করে না। চাটা খেয়ে হচ্ছে একটু ফিটফাট হয়েছে, সাজুগুজু করি নাই, জাস্ট চুলটা বাঁধলাম, একটু লিপস্টিক এনে একটা টিপ পরলাম, কারণ হচ্ছে এখন একটু লাইভে যাবো। কারা কারা আমি ইউটিউব দিয়েও লাইভে আসি অবশ্যই কমেন্ট করবা। জানি অনেকে আমাকে লাইভে আসতে বলো, আমি সময় পাই না দেখে আসতে পারি না, বাট এবার খুব সুন আসবো। এইভাবেই হচ্ছে আমার আজকে ঈদের দিনটা বাসায় বসে বসেই কাটছে, কারণ ঈদের দিন আমি সচরাচর কোথাও বের হই না, বের হলো আগে পরে বের হই। আমি ঈদে কোথাও ঘুরতে গেলে সেটা ব্লগও খুব সুন আপলোড করে দিব। ঈদের 2nd দিন 3rd দিন আমি কোথায় কোথায় যাই সেই সব ব্লগ এখানে আপলোড করে দিব। ইভেন গ্রামে গেলে সেই ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবা। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। এন্ড অবশ্যই আমার ব্লগ দেখতে হলে কোথায় চোখ রাখতে হবে? রুবাত রুষা ব্লগ এই চ্যানেল। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, সি ইউ।